হরে কৃষ্ণ। আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। আমি আজকে তুলসী মালা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আমরা সনাতন ধর্মাবলম্বীরা প্রায় প্রত্যেকেরই কণ্ঠে তুলসী মালা ধারণ করতে দেখি। বাজারের যে কোনো দোকান থেকে কিনে এনে স্নান করে তুলসী মালা কণ্ঠে পরে নেই। এই মালা পরা সত্ত্বেও কিছু নিয়ম মেনে না চললে কিন্তু নরকে যেতে হয়। তো এই নিয়মগুলি আমি আজকে ভিডিওর মাধ্যমে সবাইকে জানাবো। তো আমাদের অনেকেরই মনে প্রশ্ন আসে যে আমরা তুলসী মালা কেনই বা পরবো। সেই বিষয়ে কিছু কথা বলছি। আমরা জানি তুলসী হলো শ্রীকৃষ্ণের পরম প্রিয়। তুলসী ছাড়া শ্রীকৃষ্ণ এক মুহূর্তও থাকে না। তুলসী ছাড়া শ্রীকৃষ্ণ কোনো কিছুই গ্রহণও করেন না। আমরা যখন ভগবান শ্রীকৃষ্ণের ভোগ লাগাই তখন তুলসী না হলে তিনি সেই বস্তু কখনোই কিন্তু গ্রহণ করে না। তুলসী হলো কৃষ্ণ প্রেয়সী, শ্রীকৃষ্ণের খুবই প্রিয়। আমরা যদি তুলসী পাতা ভগবানকে অর্পণ করি তাহলে ভগবান শ্রীকৃষ্ণ খুবই খুশি হন। আমরা যদি তুলসী কণ্ঠে ধারণ করি তাহলে তুলসী দেবী তো সন্তুষ্ট হয়ই, এছাড়াও ভগবানও আমাদের প্রতি অত্যন্ত প্রসন্ন হন। কেউ যদি তুলসী মালা কণ্ঠে ধারণ করে, তিলক করেন, তাহলে তাকে দেখেই বোঝা যায় যে তিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত, একজন বৈষ্ণব। তো ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান করার জন্য এবং আমাদের এই পারমার্থিক জীবন উন্নতি করার জন্য অবশ্যই তুলসী মালা কণ্ঠে ধারণ করা আমাদের সকলেরই কর্তব্য। আপনারা সকলে এই কণ্ঠে তুলসী মালা অবশ্যই ধারণ করবেন। এবার বলছি যে তুলসী মালা পরেও কেন নরকে যেতে হয়। আমরা দোকান থেকে বা বাজার থেকে তুলসী মালা কিনে এনেই সরাসরি অনেক সময় স্নান করে মালাটা পরে নিই, কিন্তু ভগবানকে নিবেদন করি না। মালা কিনে এনে তাকে গঙ্গা জল ছড়িয়ে শুদ্ধিকরণ করে ভগবানকে অর্পণ করব। তারপর মনে মনে তুলসী দেবীর কাছে প্রার্থনা করব যে হে তুলসী দেবী, তুমি শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। আমি তোমাকে আমার কণ্ঠে ধারণ করব। তুমি আমাকে কৃষ্ণ প্রেম এবং কৃষ্ণ ভক্তি প্রদান করো। এইভাবেই তুলসী মালা ভগবানকে অর্পণ করে কণ্ঠে ধারণ করতে হয়। যে ব্যক্তি তুলসী মালা শ্রীহরিকে অর্পণ না করেই সরাসরি গলায় ধারণ করে, যে ব্যক্তি তুলসী মালা শ্রীহরিকে অর্পণ করে গলায় ধারণ করে তিনি শ্রেষ্ঠ ভগবত ভক্ত। আরও বলা হয়েছে যে যেই ব্যক্তি এইভাবে মালা কণ্ঠে ধারণ করেন তার প্রতি ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত সন্তুষ্ট থাকেন। সেই ব্যক্তির আর কোনো পাপ থাকে না। তো আপনারা বুঝতে পারলেন তো, যে ব্যক্তি তুলসী মালা গঙ্গা জলে শোধন না করে ভগবানকে অর্পণ না করেই বাজার থেকে কিনে এনে সরাসরি কণ্ঠে ধারণ করেন, সেই ব্যক্তি তুলসী মালা পরেও নরকে তাকে যেতে হয়। তো আপনারা তুলসী মালা দোকান থেকে এনে গঙ্গা জলে শুদ্ধিকরণ করে ভগবানকে অর্পণ করেই কণ্ঠে ধারণ করবেন। আমাদের এই রকম ভক্তিমূলক ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর আমাদের এই রকম হরিকথার আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।